নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুচমুচে আর সুস্বাদু একটা পকোড়া রেসিপি। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পকোড়ার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আদা রসুনটাকে একটু গ্রেট করে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের পকোড়া। সেই জন্য দেখতেই পাচ্ছেন এখানে আমি কত সুন্দর ফ্রেশ সজনে ফুল নিয়েছি। ফুলটাকে আমি খুব ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। এবার এর সাথে সাথে আমি বেসন দিয়ে দেব 4 টেবিল চামচ। তার সাথে দিয়ে দিলাম 2 চামচের মতন চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য গরম মশলা। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা। সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। সজনে ফুলটা একটু কষকষ ধরনের হয়, সেই জন্য এখানে একটু চিনি দিয়ে দিলে কিন্তু সেই কষ ভাবটা আর থাকবে না। সব কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে আর পকোড়াটা খেতেও কিন্তু খুবই সুন্দর হবে, মুচমুচে হবে। এটা মাখার সময় কিন্তু আমি একটু জল ব্যবহার করব না, কারণ সজনে ফুলের মধ্যে একটা জল থাকে। সেই জন্য হাত দিয়ে একটু খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে কিন্তু সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যাবে। আপনাদের যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা 2-1 ফোঁটা জল দিয়েও মেখে নিতে পারেন। তবে জল দিয়ে মেখে নিলে ব্যাটারটা খুব নরম নরম হয়ে যাবে, সেই জন্য হাত দিয়ে এরকমভাবে মেখে নেব আমি, একটু জল দেব না। দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার হয়ে গেছে। আর পকোড়ার জন্য কিন্তু আমাদের এরকম একটা ব্যাটারই দরকার, এর থেকে হালকা হলে কিন্তু হবে না। ঠিক এরকম একটা ব্যাটার দরকার। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর থেকে অল্প একটু হাতের মধ্যে তুলে নিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিলেই কিন্তু একটা পকোড়া তৈরি হয়ে গেল। ঠিক এরকমভাবে আমি রেডি করে নেব। আর ওদিকে আমি গ্যাসের উপরে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে, একে একে ছেড়ে দেব। একবারে আমি এতগুলো দিয়ে নিলাম। এবার এক পিঠ ভাজা হতে সময় দেব, তারপর কিন্তু আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে এক পিঠ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আর এক পিঠ উল্টিয়ে ভেজে নেব। তারপর কিন্তু খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পকোড়াটা কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর পকোড়াটা খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের পকোড়াগুলো কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নেব। বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো, খেতে কিন্তু ততটাই সুন্দর, খুবই খাস্তা মুচমুচে। আশা করছি দেখে শব্দ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। তাহলে আপনারাও একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।